অনলাইনে কি কখনো এমন হয়েছে যে কোনো একটা জিনিস নিয়ে শুধু একটু খোঁজাখুঁজি করলেন আর তারপর থেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় শুধু সেই জিনিসের বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন? কখনো ভেবে দেখেছেন এটা কিভাবে হয়? এর পেছনের প্রযুক্তিটা কিন্তু আসলেই বেশ মজার। চলেন আজ সেটাই একটু সহজ করে জেনে নিই। তো এই পর্বে আমরা কি দেখব? প্রথমে বুঝব ট্র্যাকিং জিনিসটা কেন জরুরি। তারপর একজন ক্রেতার অনলাইন জার্নিটা কেমন হয় সেটা দেখব। এরপর জানব ডেটাকে কিভাবে আরও নিখুঁত আর কাজের করে তোলা যায়, এবং সব শেষে দেখব এই সব কিছুর মাধ্যমে ব্যবসার আসল লাভটা কোথায়। তো চলেন শুরু করা যাক। পুরো ব্যাপারটা কিন্তু দাঁড়িয়ে আছে খুবই সাধারণ একটা প্রশ্নের ওপর। এই যে অনলাইন বিজ্ঞাপন, এগুলো আসলে কাজ করে কিভাবে? এর উত্তরটা আসলে খুবই সিম্পল। ডেটা। বিভিন্ন ট্র্যাকিং টুল আছে যেগুলো একজন ব্যবহারকারী ওয়েবসাইটে কি করছেন সেই সব তথ্য বা ডেটা সংগ্রহ করে মেটার মতো প্ল্যাটফর্মগুলোকে পাঠায়। আর সেখান থেকেই বিজ্ঞাপনগুলো আমাদের পছন্দ অপছন্দ সব বুঝে ফেলে। ব্যাপারটা বোঝার জন্য ভাবুন, আপনার কাছে দুজন রিপোর্টার আছে। একজন হলো ব্রাউজার পিক্সেল, সে হলো একদম ঘটনাস্থলে থাকা রিপোর্টারের মতো, যেখান থেকে যা দেখছে সাথে সাথে লাইভ রিপোর্ট করছে। আর অন্যজন সার্ভিস সাইড এপিআই বা সিএপিআই, সে হলো হেডকোয়ার্টারের ডেস্ক রিপোর্টার, সব তথ্য ভালো করে যাচাই করে তারপর খবরটা কনফার্ম করছে। তার মানে একজন খুব ফাস্ট আর একজন অসম্ভব নির্ভরযোগ্য। আচ্ছা, রিপোর্টার তো বুঝলাম। এখন চলেন দেখি এই দুই রিপোর্টার মিলে একজন ক্রেতার অনলাইন জার্নি বা সেলস ফানেলটা ঠিক কিভাবে ট্র্যাক করে। দেখেন, যে কোনো ই-কমার্স সাইটে কেনাকাটার কিন্তু এই কয়েকটা কমন ধাপ থাকেই। মানে প্রথমে একটা প্রোডাক্ট দেখা, তারপর সেটা কার্টে যোগ করা, চেকআউট করা এবং সবশেষে কেনা। আর প্রত্যেকটা ধাপ ট্র্যাক করার মানে হলো আমরা ওই ক্রেতার গল্পটা একটু একটু করে শুনছি। এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। খেয়াল করে দেখেন, একজন কাস্টমার যে প্রোডাক্টটা দেখছেন সাধারণত সেটাই তো কার্টে অ্যাড করেন, তাই না? তার মানে অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য নতুন করে কোনো ডেটা কনফিগার করার কোনো দরকারই পড়ে না। শুধুমাত্র যে জিনিসটা বদলাচ্ছে সেটা হলো কাস্টমারের অ্যাকশনটা। মানে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। জাস্ট ভিউ কন্টেন্টের ট্যাগটা কপি করে ইভেন্টের নামটা পাল্টে অ্যাড টু কার্ট করে দিলেই হবে। আর ট্রিগারটা সেট করে দিতে হবে ওই অ্যাড টু কার্ট বাটনের ক্লিকে। ব্যাস হয়ে গেল। কিন্তু যখনই কেউ চেকআউটের দিকে যায়, তখন ব্যাপারটা আরেকটু জটিল হয়ে পড়ে। কারণ তখন তো মেয়েটাকে শুধু একটা প্রোডাক্টের খবর দিলে চলবে না। কার্টে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর ডিটেলস পাঠাতে হবে। আর এই কাজটা করার জন্য একটা ছোট্ট কিন্তু খুবই কাজের একটা কোড ব্যবহার করা হয়। এটা কি করে? এটা অটোমেটিক্যালি শপিং কার্টের ভেতর থেকে সব প্রোডাক্টের আইডি, নাম, দাম এই সব কিছুর একটা লিস্ট বানিয়ে মেটাকে পাঠিয়ে দেয়। খুবই স্মার্ট, তাই না? আচ্ছা, স্ট্যান্ডার্ড ধাপগুলো তো আমরা ট্র্যাক করলাম, কিন্তু এমন অনেক ভিজিটর থাকেন না, যারা হয়তো এখনই কিছু কিনছেন না, কিন্তু ওয়েবসাইটটা খুব আগ্রহ নিয়ে দেখছেন। তাদের অ্যাক্টিভিটি আমরা ট্র্যাক করব কিভাবে? ঠিক এইখানেই কাজে আসে কাস্টম ইভেন্ট। এটার মাধ্যমে আমরা নিজেরাই ঠিক করে দিতে পারি যে আমাদের ব্যবসার জন্য কোনটা একটা ভ্যালুয়েবল এঙ্গেজমেন্ট আর কোনটা নয়। যেমন ধরেন, একজন ওয়েবসাইটে ঢুকেই চলে গেল, তার চেয়ে যে ভিজিটার একটা পেজে 10 সেকেন্ডের বেশি সময় থাকল বা পেজটা প্রায় 75 ভাগ স্ক্রল করে দেখল, তার আগ্রহ যে অনেক বেশি এটা তো বোঝাই যাচ্ছে। এই ছোট ছোট সিগন্যালগুলোই কিন্তু ডেটাকে অনেক বেশি সমৃদ্ধ করে তোলে। ওকে, তাহলে আমাদের কাছে এখন ব্রাউজার থেকে ডেটা আসছে, আবার কাস্টম ইভেন্ট থেকেও সিগন্যাল আসছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কিভাবে নিশ্চিত হব যে এই সব ডেটা 100 ভাগ নির্ভুল? এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। মনে আছে আমাদের দুই রিপোর্টারের কথা, ব্রাউজার পিক্সেল আর সার্ভার ক্যাপি? সমস্যাটা হলো দুজনেই কিন্তু একই কেনাকাটার খবর মেটাকে পাঠাচ্ছে। এখন মেটা যদি ভুল করে একটা কেনাকাটাকে দুটো ভেবে বসে, তাহলে তো আমাদের পুরো অ্যাডের রেজাল্টই ওলটপালট হয়ে যাবে। তবে এই সমস্যার সমাধানটা কিন্তু খুবই স্মার্ট। প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা ইউনিক কোড বা সিরিয়াল নম্বরের মতো একটা ইভেন্ট আইডি তৈরি করা হয়। আর এই একই আইডি ব্রাউজার আর সার্ভার দুই জায়গা থেকেই রিপোর্টের সাথে পাঠিয়ে দেওয়া হয়।
আর এভাবেই ডেটার নির্ভুলতা নিশ্চিত করা হয়। মেটা যখন দেখে যে দুটো আলাদা রিপোর্ট এসছে কিন্তু দুটোর মধ্যেই একই সিরিয়াল নম্বর বা ইভেন্ট আইডি আছে, ও তখন ঠিকই বুঝে নেয় যে ঘটনা একটাই। ফলে একটা কেনাকাটা দুবার কাউন্ট হওয়ার কোনো সুযোগই থাকে না। আর এই পুরো প্রসেসটাকেই টেকনিক্যালি বলা হয় ডিডুপ্লিকেশন। আমরা এতক্ষণ ধরে যে একটা পাওয়ারফুল ট্র্যাকিং সিস্টেম বানানোর কথা বলছি, এটার আসল উদ্দেশ্যটা কি? একেবারে সহজ করে বললে, আমাদের বিজ্ঞাপনগুলোকে আরও বেশি স্মার্ট করে তোলা। যেমন ধরেন, একটা কেনাকাটা হলো, যার ভ্যালু $167.40। আমরা মেটাকে শুধু এটা জানালাম না যে একটা পারচেজ হয়েছে, বরং এটাও জানিয়ে দিলাম যে ঠিক কত টাকার কেনাকাটা হয়েছে। আর এটাই হলো আসল খেলা। যখন আমরা মেটাকে কেনাকাটার মোট মূল্যটা পাঠাই, তখন আমরা আসলে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে ট্রেনিং দিচ্ছি। ওকে শেখাচ্ছি যে শুধু যে কোনো কাস্টমার খুঁজলে হবে না, এমন কাস্টমার খুঁজে বের করতে হবে যারা বেশি টাকা খরচ করতে রাজি। আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের বিজ্ঞাপন চালানোর কৌশলের ওপর। তখন আমাদের লক্ষ্য শুধু বেশি সংখ্যক সেল আনা থাকে না, লক্ষ্যটা বদলে হয়ে যায় বেশি মূল্যের সেল আনা। এতে করে ব্যবসার লাভও কিন্তু অনেক বেড়ে যায়। তাহলে সবশেষে একটা কথা ভাবা যাক, নিখুঁত আর বিস্তারিত ট্র্যাকিং কিন্তু শুধু একটা টেকনিক্যাল কাজ নয়, এটাই আসলে আজকের দিনের একটা স্মার্ট আর ইন্টেলিজেন্ট অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজির মূল ভিত্তি।